আসসালামু আলাইকুম বন্ধুরা, হ্যাপি মিনি কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি নিয়ে এসেছি একটি পিঠার রেসিপি, সেটা হয়েছে ভাপা পুলি পিঠা। এখানে আমি পুর নিয়েছি। পুরটা হচ্ছে এখানে আমি নারকেল, গুড় মানে খেজুরের গুড়, দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি চুলায়, একটু আঠালো আঠালো করেছি। এই যে ঠিক এভাবে যেভাবে আঠালো আঠালো করেছি। আর লাগছে আমার চালের গুঁড়া সেদ্ধ। আর এই চালের গুঁড়া সেদ্ধর একটি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, এই পিঠাটা কিন্তু আপনারা তেলে ভেজেও খেতে পারেন, তারপরে তাওয়ায় ভেজেও খেতে পারেন, অথবা ভাপেও খেতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ভাপের সহজ পদ্ধতিতে কিভাবে পুলি পিঠা তৈরি করা যায়। তো চলুন বন্ধুরা, আর কথা নয়, চলুন আমরা শীতের ভাপা পুলি পিঠার রেসিপিতে চলে যাই। প্রথমে আমাদের রুটি বানিয়ে নিতে হবে। বন্ধুরা, পিঠাটা আমি ভাপে সেদ্ধ করব, এর জন্য আগে থেকে আমি পাতিলে পানি সেদ্ধ দিয়ে রেখেছি। এদিকে আমি পিঠাগুলো তৈরি করি। পিঠাটা তৈরি করা শেষ। এখন আমি ভিতরে পুর কিভাবে দিতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে একটি মেশিন, এটা দিয়ে আর কি আমি পিঠাটা কাটবো, আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, পিঠাটা ঠিক এরকম হবে, বেশি মোটাও না বেশি পাতলাও না, এইভাবে হবে। উল্টে নিতে হবে। এভাবে করে দিতে হবে। এখন এটা দিয়ে এভাবে ঘুরিয়ে কেটে নিতে হবে। ইচ্ছে করলে আপনারা এখানে ডিজাইন করতে পারেন এভাবে করে। আরো কয়েকটা বানাচ্ছি। পিঠাগুলো তৈরি করে ফেলেছি, এখন এগুলো আমি ভাপে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, এই যে আমি একটা ছোট্ট চালনি নিয়েছি, এটাকে এখন আমি পানির পাতিলের উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে পিঠাগুলো সাজিয়ে দেব। এটা তো ছোট, খুব বেশি একটা ধরবে না। এখন এটাকে ঢেকে দিচ্ছি।
ফিরে আসবো 5 মিনিট পর। আশা করি 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। মাঝখানে আমরা একবার তুলে দেখব একটা পিঠা যে হয়েছে কিনা। যদি না হয় তাহলে আরও কিছুক্ষণ রাখবো। ফিরে আসছি 5 মিনিট পর। পিঠাটা হয়ে গেছে। যেহেতু পানিটা খুব গরম ছিল এই জন্য আমার বেশি সময় লাগেনি এটা সেদ্ধ হতে। এটাকে তুলে ফেলছি। একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কয়েকটা ভেজে নেব তাওয়ায়। আমার শাশুড়ি তাওয়া ভাজাটা পছন্দ করে। 5টা রেখে দিলাম, এগুলো আমি তাওয়ায় ভেজে নেব। হয়ে গেল আমার ভাপে পুলি পিঠা। আশা করি সবার ভালো লেগেছে। সবাইকে শুভেচ্ছা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।